একদিকে দুর্নীতিতে জিরো টলারেন্স, অন্যদিকে ঘুষ কাটমানি দিয়ে কালো কারবার রুখতে এবার কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। এসটিএফ ও পুলিশের অভিযানে জালে লরি চালক সহ 7। বেলকুড়ি টোল প্লাজার কাছে লরি আটকে তল্লাশি। 18 নম্বর জাতীয় সড়কে লরি আটকে তল্লাশি। ওড়িশা থেকে ধানবাদের গাঁজা পাচারের ছক বানচাল। এসটিএফ পুলিশের অভিযানে বাজেয়াপ্ত 322 কেজি গাঁজা। ঘুষ কাটমানি দিয়ে কালো কারবার রুখতে এবার কড়া রাজ্য। জামানা বদলের পর বদলেছে বাংলার ছবি। পাচার রুখতে অল আউট অ্যাকশন। পুরুলিয়ায় মাদক পাচার রোধে বড় সাফল্য। আরো জানাবে আমার সঙ্গে ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে। ইন্দ্রজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, একেবারেই দেখো যে পুরুলিয়াতে গতকাল রাতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। 332 কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের হওয়ার পর 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন রাজ্যের তারা রয়েছে এবং ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, গোপন সূত্রে এসটিএফ এর স্পেশাল অপারেশন গ্রুপ তার একটি দল পুরুলিয়া জেলা পুলিশের সাহায্য নিয়ে 18 নম্বর জাতীয় সড়কে তারা 18 নম্বর জাতীয় সড়কে তারা তল্লাশি চালায়। সেই সময় একটি ট্রাক থেকে একেবারে সিনেমার কায়দায় একেবারে ট্রাকের মধ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল এবং সেই গাঁজা উদ্ধার করে এবং 7 জনকে গ্রেপ্তার করে। এটি 18 নম্বর জাতীয় সড়কে বেলকুড়ির কাছে ঘটনা এবং গতকাল রাতেই বিশাল পুলিশ বাহিনী সেই ট্রাককে আটক করে এবং এই ট্রাকের সাথে 2টি গাড়ি গাড়িকেও আটক করেছে পুলিশ। এই গাড়িতে দুষ্কৃতীরা ছিল, তারা পাচার করছিল এবং এই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই 7 জনকে আজকে পুরুলিয়া জেলা আদালতে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। মাদক পাচার রোধে এসটিএফ পুলিশের সাফল্য। এসটিএফ পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমন্বয় রেখে দ্রুত কড়া পদক্ষেপের প্রশংসা। মাদক পাচার বেআইনি কাজকর্মে জিরো টলারেন্স। যুব বা সমাজের ক্ষতি করে এমন কিছুই বরদাস্ত নয়। দুষ্কৃতীদের উপড়ে ফেলতে বদ্ধপরিকর বিজেপি সরকার, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।